আমাদের একটা প্রশ্ন প্রায় মাথার মধ্যে কনফিউশন তৈরি করে। আমাদের কাছে অতীত, বর্তমান না ভবিষ্যৎ ইম্পোর্টেন্ট? অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, ভবিষ্যতের জন্য আমাদের প্ল্যানিং করা আছে। কিন্তু অতীত নিয়ে আমরা যদি পড়ে থাকি, তাহলে আমাদের বর্তমান সময়টা নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যৎ নিয়ে যদি আমরা অতি আতঙ্কগ্রস্ত হয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের বর্তমানটা নষ্ট হয়ে যাবে। আমরা বর্তমান সময়টাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, সেক্ষেত্রে ভবিষ্যৎ আমাদের ব্রাইটার হবে, মানে অধিকতর আমাদের উজ্জ্বল হবে। তো মানুষের সবচেয়ে মূল্যবান সময় হলো তার বর্তমান। অতীত, যেটার কোনো ভ্যালু নেই, দ্যাট ইজ গন ফর এভার, যেটা চলে গেছে একদমই চলে গেছে, এবং দ্যাট উইল কাম টু আস, উই আর নট সার্টেন। আমরা নিশ্চিত নই যেটা আমাদের কাছে আসবে বা আমরা যে ভবিষ্যতে আমরা যাব, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা নট শিওর কি হতে যাচ্ছে। সো এক্ষেত্রে বলা চলে যে আমরা যদি বর্তমানকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, ভবিষ্যৎটা অবশ্যই আমাদের জন্য সুখকর কিছু একটা হবে। কিন্তু বর্তমানে যদি আমরা অতীতের হতাশা যদি বর্তমানের সাথে সাথে আমরা কম্পেয়ার করি, বা ভবিষ্যতের আতঙ্ককে বর্তমানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কোনোভাবেই বর্তমান আমাদের জন্য সুখকর কিছু একটা বয়ে নিয়ে আসবে না। বর্তমানকে আমাদেরকে উইদাউট আমাদের যে অতীত এবং আমাদের যে আহ, ভবিষ্যৎ, এই দুইটা ছাড়া একদম আলাদাভাবে আমাদের বিচার করতে হবে। এবং আমরা যদি বর্তমানকে সঠিকভাবে যদি এই ইউটিলাইজ করতে পারি এবং সঠিকভাবে যদি আমরা এই বর্তমানকে চিন্তা করতে পারি, অবশ্যই আমাদের ভবিষ্যৎ অবশ্যই ব্রাইট হবে। এবং এই বর্তমানটাই আমাদের জন্য একটা সুখকর একটা অতীত হিসাবে বিবেচিত